ড্রাইভার যদি পাগল হইতো তাহলে আপনারা নিরাপদে রাস্তায় চলতে পারতেন না। এটা বাংলাদেশ, যার জন্য ড্রাইভারদের মূল্যায়ন নাই এখানে। তো ড্রাইভারদের মূল্যায়ন না থাকার পেছনে ড্রাইভাররাও অনেকাংশে দায়ী, কারণ ড্রাইভিং হচ্ছে একটা টেকনিক্যাল পেশা, একটা পেশাদারিত্ব। এখানে টেকনিক্যাল কাজটা অনেকে ভালো জানলেও অ্যাটিটিউড, যেটাকে আচার আচরণ, ভদ্রতা, ডিসিপ্লিন বলে, এই জিনিসগুলোর অভাব আছে অনেকের মধ্যে, যার কারণে আমাদের এই পেশাটা প্রশ্নবিদ্ধ হয় সব সময়। তো আমরা নীরবে সেটা দেখি, সহ্য করি, মানতে হয় আমাদের। কারণ হচ্ছে আমাদের মধ্যে, আমরা যারা ড্রাইভার আছে আমাদের মধ্যে অনেক ইনডিসিপ্লিন মানুষ আছে, যারা ভদ্রতা, সামাজিকতা, মূল্যবোধ এই জিনিসগুলা চর্চা করে নাই কখনো নিজের পরিবারে, সমাজে। তো সরাসরি পেশায় চলে আসার পর তারপর আর কখনোই এই জিনিসগুলো চর্চা করার সুযোগ তার হয় নাই, যার জন্যই তারা এখনো পর্যন্ত সেই অশ্লীলতা, উগ্রতা, সেই অভদ্রতার যে লেভেলটা সেইটাকে ক্রস করে আসতে পারে না। যার কারণে এই সমস্ত সামান্য কিছু মানুষের কারণে টোটাল পেশাটা, এই পেশাদারিত্বটাকে মানুষ প্রশ্নবিদ্ধ করে, আঙুল তোলে এবং আজে বাজে কথা বলে ড্রাইভারদের সম্বন্ধে। কিন্তু সত্যিকার অর্থে একজন ড্রাইভার, ইউরোপিয়ানরা বলে যে ড্রাইভার অ্যাজ এ ইঞ্জিনিয়ার, তারা মনে করে যে একজন ড্রাইভার হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। কারণ হচ্ছে সে একটা গাড়ির ইঞ্জিন, গাড়ির টোটাল ফাংশন, সাসপেনশন, বিভিন্ন রকমের টেকনিক্যাল কাজ আছে একটা গাড়ির মধ্যে, ইঞ্জিনিয়ারিং কাজ আছে, যে কাজগুলো একজন ড্রাইভার খুব ভালোভাবে জানে, বিধায়ী সে গাড়ির মধ্যে কোনো ত্রুটি হলে সেটা সহজেই ধরতে পারে এবং প্রাইমারি লেভেলের যে প্রবলেমগুলো আছে সেগুলো সে নিজেই সমাধান করতে পারে। তো এই জন্য ড্রাইভারকে ইউরোপিয়ানরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার মনে করে, কিন্তু বাংলাদেশের ড্রাইভাররা হচ্ছে ঘাতক। আমাদের দেশের বিভিন্ন রকমের আমলা তামলা, বড় বড় সরকারি কর্মকর্তা, তারপরে শিক্ষিত সমাজ, ভদ্র সমাজের মানুষগুলা ড্রাইভারদেরকে অভদ্র তো বলেই, তারপর আবার ঘাতকও বলে, ড্রাইভাররা নাকি ঘাতক। তো ভাই, ড্রাইভাররা যদি অরিজিনালি ঘাতক হইতো তাহলে আপনারা নিরাপদে বেডরুমে ঘুমাইতে পারতেন না, এতদিনে চিৎপটাং হয়ে যেতেন। কিন্তু ড্রাইভাররা ঘাতক না, ড্রাইভাররা হচ্ছে আপনাদের সেবক, আপনাদের এই রাষ্ট্র, আপনাদের এই সমাজ, আপনাদের এই পরিবার, সবার মুখে যে খাবারটা উঠে এই খাবার ড্রাইভাররা পরিবহন করে নিয়ে আসে আপনার কাছে। আপনার দেশে যে বাইরে থেকে যে সমস্ত পণ্য আমদানি হয় সেগুলো ড্রাইভাররা নিয়ে আসে আপনার কারখানায়। আপনার দেশ থেকে যে পণ্য রপ্তানি হয়, যে টাকা রাজস্ব আয়ের মধ্যে পড়ে, আপনারা যে রপ্তানি আয় দেশের, সেটা ওর মধ্যেও ড্রাইভারদের ভূমিকা আছে। আপনার বাচ্চাকে স্কুলে নেওয়া থেকে শুরু করে আপনাকে অফিসের থেকে নেওয়া এবং অফিস থেকে আপনাকে বেডরুমে পৌঁছায় দেওয়া, সমস্ত কিছু ড্রাইভাররা করে। সো ড্রাইভারদের সম্বন্ধে পজিটিভ ধারণা করতে শিখেন। একজন ড্রাইভার অনেক পরিশ্রমী মানুষ, সকাল সন্ধ্যা সে অনেক কাজ করে। ড্রাইভাররা কখনোই আপনাদের মতো বলদ না যে একজন টেকনিক্যাল পারসনকে গালি দিয়ে বসবেন। আপনারা ড্রাইভারকে খারাপ ভাষায় গালি দিয়ে তার মা বাপ তুলে গালি দেন। শুনেন, একজন ড্রাইভার প্রতি সেকেন্ডে যে ধরনের ইমার্জেন্সি ডিসিশন মেকিং করে রানিং রাস্তায় গাড়ি চালানোর জন্য, আপনি কেন, আপনার বাপও সেটা পারবে না। একজন ড্রাইভার হাজার হাজার গাড়ির মধ্যে 100 স্পিডে গাড়ি চালানোর সময় ইমার্জেন্সি সেকেন্ডের মধ্যে যে সমস্ত জরুরি ডিসিশন মেকিং করে তার এই ছোট্ট মাথা দিয়া, যে মেজারমেন্ট, যে অ্যানালাইসিস করে গাড়ি চালায়, 1 ইঞ্চি ব্যবধানেও সে গাড়ি ওইখান থেকে পাস করায় নিয়ে যায় রানিংয়ে 100 স্পিডে। এটা আপনি না, আপনার বাপও পারবে না যদি আপনি ট্রেনিং না নেন। এটা একটা দক্ষতার পেশা, এটা অনেক সময় নিয়ে শিখতে হয়। এই কাজকে সম্মান দিতে দিতে শিখুন। ব্যক্তিকে আপনি সম্মান না দিতে পারেন, কিন্তু পেশাকে সম্মান আপনাকে দিতেই হবে। এখানে মুষ্টিমেয় সামান্য কিছু ব্যক্তির কারণে আপনি টোটাল পেশাটাকে প্রশ্নবিদ্ধ করতে পারেন না। খারাপ লোক সব সেক্টরে আছে, একদম সরকারি, বেসরকারি, গার্মেন্টস এবং বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন পেশায় খারাপ লোক আছে। আপনার যে কোনো সেক্টরে যাবেন সেখানেও খারাপ লোক আছে। সুতরাং ড্রাইভিং সেক্টরে দু একটা খারাপ লোক থাকা অস্বাভাবিক কিছু না। এখন এই দুই একটা খারাপ লোকের জন্য আপনি টোটাল ড্রাইভার সমাজকে গালি দিতে পারেন না। ড্রাইভাররা অবশ্যই ইন্টেলিজেন্স, ভদ্র এবং জ্ঞানী, তা না হইলে আপনারা নিরাপদে এই দেশে জীবনযাপন করতে পারতেন না। তো ড্রাইভারদেরকে সম্মান দিন, কারণ হচ্ছে ড্রাইভাররা হচ্ছে রাষ্ট্রের সেবক,
সমাজের সেবক, ব্যক্তির সেবক। ধন্যবাদ সবাইকে। যারা ড্রাইভার আছেন, যারা এই ভিডিও দেখলেন শেষ পর্যন্ত ধৈর্য সহকারে, সবার প্রতি একটা বিনীত রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাতে লাইক দিবেন এবং পারলে ভিডিওটা আপনাদের বিভিন্ন ফেসবুক এবং গ্রুপে শেয়ার করে দিবেন, যাতে অসংখ্য মানুষ এই ভিডিও দেখতে পায় এবং যারা এই ভিডিও দেখবে তারা যেন অন্তত মিনিমাম একটু হইলেও ড্রাইভারদের প্রতি পজিটিভ একটা ধারণা নিয়ে থাকে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।